একটা ফোন। অলোক, এটা কি ফোন? ওকে, স্যামসাং গ্যালাক্সি F14। ঠিক আছে, এই ফোনটা আমরা তো রেস্টুরেন্টে বসে আছি, এখনই একবার আনবক্সিং করে ফেলি। আমার কাছে একটা টোটকা আছে, সেটা দিয়ে আনবক্সিং করে ফেলি। আমার গাড়ির চাবির মধ্যেই একটা ছুরি রেখে দিয়েছি, আনবক্সিং যেখানে সেখানে যখন তখন করতে হতে পারে। আজকেই দেখুন না, রেস্টুরেন্টে বসে আনবক্সিং করছি স্যামসাং গ্যালাক্সি F14 5G। 400 কিলোমিটার দূর থেকে এসেছে, তো দেরি করা যাবে না, এখানেই আনবক্সিং করে ফেলি আমরা সবার আগে। ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল, আর আছে হ্যাঁ যেটা থাকে আর কি কাগজপত্রের এক গাদা কাগজপত্র, আর এছাড়া একটা সিম ইজেক্টর পিন যেটা দেখতে খুবই দুর্বল। এছাড়া একটা সুস্থ সবল ফোন। ওকে, ফোনটা তো দেখতে প্লাস্টিকের মধ্যে থেকে খুব ভালো লাগছে। এই যে আওয়াজটা, ও আনবক্সিং করার মজাই আলাদা। আর এখানে একটা স্টিকার আছে, সেটাও তুলে ফেলি। কালারটা দেখুন, অসাধারণ সুন্দর দেখতে, একটা গ্রিন রঙের কালার। আর ফোনটা প্রিমিয়ামও লাগছে দেখতে। এফ সিরিজের ফোন 14 মাত্র, তা সত্ত্বেও স্যামসাং দেখতে কিন্তু বেশ ভালোই করেছে, প্রিমিয়াম একটা ব্যাপার আছে। তো ফোনের লুকস আর ডিজাইনটা দেখুন। কেন এত বেশি করে লুকস আর ডিজাইনটা দেখাচ্ছি, কারণ এই ফোনটা এফ সিরিজের ফোন, মানে বাজেট সেন্ট্রিক ফোন হবে, প্লাস তার সাথে সাথে এই ফোনটা 14 নাম্বার, অর্থাৎ স্যামসাংয়ের এই ফোনটা ভ্যালু ফর মানি হবে। আশা করা যাচ্ছে 15,000 রুপিতে লঞ্চ হবে। এছাড়াও এই ফোনটাতে 4GB 64GB বেস ভেরিয়েন্ট, তারপর 6GB আছে, এক্সটেন্ডেড র্যামও আছে 6GB। যারা ওগুলো খোঁজেন তাদের জন্য এসব আছে। ফোনটা তো দেখতে ভালো, কিন্তু চারদিকে কি আছে? সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে কি? কম দামি ফোন, তবু এখানে দেখা যাচ্ছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে। আর তলার দিকে স্পিকার গ্রিল অবভিয়াসলি আছে, ইউএসবি টাইপ সি পোর্ট সেটাও আছে। আজকাল অনেকে আবার এখানে মাইক্রো ইউএসবি পোর্ট দিচ্ছে, স্যামসাং ভালো কাজ করছে এই জায়গায়। এছাড়া 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট সেটাও স্যামসাং দিতে ভোলেনি। অর্থাৎ এই ফোনগুলোতে আমাদের যেগুলো চাহিদা থাকে সেগুলো স্যামসাং এখানে দিয়ে দিয়েছে, তো এগুলো দেখলে ভালো লাগে। আর একটা এখানে যে কার্ড স্লট আছে, সেখানে কি আছে আমরা দেখে নিই। তো আমার কাছে রেডিমেড সব কিছু আছে, চাবির মধ্যেই সব কিছু থাকে, কারণ আনবক্সিং কোথায় কখন করতে হবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এখানে দেখি আমরা কার্ড স্লট কি আছে। ওকে, যেটা চাহিদা ছিল সেটাই, দুটো সিম একটা মেমোরি কার্ড একই সাথে লাগাতে পারবো আমরা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এক ফাঁকে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু স্যামসাংয়ের সাথে যৌথ উদ্যোগে তৈরি। ফোনটা হাতে ধরেও কিন্তু বেশ ঠিকঠাকই লাগছে, এবং ফোনটা খুব একটা ভারী এমনও নয়, একটু স্লাইট মোটা, কিন্তু বেশ ভালোই প্রিমিয়াম একটা ফিলিং আছে হাতে ধরে। আর তাছাড়া এই ফোনটার ডিসপ্লেটাও আসলে খুব বড় নয়, 6.6 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ। মানে একটা ফোন যেরকম হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে, সেই রকমই ফোনের সাইজ টাইজ ওয়েট সব কিছু মনে হচ্ছে। কিন্তু স্যামসাং এরকম দামে যখন একটা ফোন লঞ্চ করছে, তখন অন্য কোম্পানির মতোই স্যামসাংও কিছু কস্ট কাটলমেন্ট করবে, এটা আমরা আশা করব। কিন্তু করেছে কি? আসলে ফোনের লুকস আর ডিজাইন তো ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো, বেশ ইউনিবডি ডিজাইন আছে, তো বাইরের দিক দিয়ে গেল, ভেতরে ভেজাল কি আছে? না, আমরা যখন ডিসপ্লের দিকে দেখছি তখন দেখছি যে এখানে একটা 90 হার্টসের ডিসপ্লে আছে। এইচডি প্লাস না, স্যামসাং এই দামে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, এবং ডিসপ্লেটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, আমার তো অন্তত ঠিকঠাকই লাগছে। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, অর্থাৎ দেখে বোঝাই যাচ্ছে যে এই ডিসপ্লেটা অ্যামোলেড নয়, আইপিএস এলসিডি প্যানেল। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেখুন, বেশ ভালোভাবে দ্রুততার সাথে কাজ করছে, মানে চটপট আনলক হয়ে যাচ্ছে। স্যামসাংয়ের যে ট্র্যাডিশন, অনেক সময় অ্যানিমেশন স্লো থাকে, সেই সবও এখানে নেই। তবে ওয়াটার ড্রপ নচ আছে কিন্তু, চিন বেজেল সেগুলো অল্প বিস্তর আছে, তবে সব মিলিয়ে ডিসপ্লেটা কিন্তু ভালো কোয়ালিটির ডিসপ্লে। কিন্তু এই ফোনের এটা হাইলাইটেড ফিচার নয়, এটা কম দামি ফোন, তা সত্ত্বেও এটা হাইলাইটেড ফিচার কি? প্রথমত এটা 5G ফোন, এবং এখানে 13খানা 5G ব্যান্ড আছে একটা বাজেট সেগমেন্টের ফোনে। মানে আমরা দেখি যে দামি ফোনে আজকাল 5G ব্যান্ডের ক্ষেত্রে 2টো 5G ব্যান্ড থাকে, 3টে 5G ব্যান্ড থাকে, সেখানে 13খানা 5G ব্যান্ড, এর জন্য পয়সা লাগে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে তো যে প্রসেসর কি আছে তাহলে? এখানে প্রসেসর দেওয়া হয়েছে 5 ন্যানোমিটারের প্রসেসর। এখনো বুঝতে পারছেন না? এটা এক্সিনোস 1330 প্রসেসর। ওই এখানে AnTuTu স্কোর আমরা 4 লাখের ওপরে পাচ্ছি, টুকটাক গেমিং টেমিং করা যাবে, ডে টু ডে লাইফে খুব ভালোভাবে চলে যাবে, এরকমই একটা প্রসেসর। সরাসরি প্রসেসরের কথা চলে গেলাম, কিন্তু আসল হাইলাইটেড ফিচার এই ফোনটার সেটাই তো বলা হলো না। যখন লোকে এইরকম একটা ফোন কেনেন, তারা সাধারণত মাল্টিমিডিয়া দেখার জন্য ইউজ করেন, কন্টেন্ট বিভিন্ন রকম দেখেন, ইউটিউব দেখেন, তো সেখানে ব্যাটারি ড্রেন হওয়ার ব্যাপার থাকে, স্ক্রিন অন টাইম বেশি চাই, এটা আমাদের দাবি। তো এই ফোনে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, এবং তার সাথে সাথে যেহেতু কম দামি ফোন, স্যামসাংয়ের ফোন, আমরা ভাবতেই পারি এখানে 10 ওয়াট 15 ওয়াটের চার্জার, না এখানে 25 ওয়াটের চার্জার দিয়েছে স্যামসাং। তো এই জায়গাগুলোতে বেশ ভালো লাগে, মন ভালো হয়ে যায় যে স্যামসাং কম দামি একটা ফোনে
6000 mAh ব্যাটারি দিয়েছে, তার সাথে 25 ওয়াটের চার্জার দিয়েছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, বিল্ড কোয়ালিটি ভালো দিয়েছে, কিন্তু তার সাথে আরও একটা ভালো জিনিস দিয়েছে যেটা এতক্ষণ আপনাদের বলাই হয়নি। ডিসপ্লেটা গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। একটা বাজেট সেগমেন্টের ফোনে আজকালকার দিনে গরিলা গ্লাস 5 আজকাল খুব একটা দেখা যায় না, এগুলো সব বিরল প্রজাতির জিনিস হয়ে যাচ্ছে। তবু স্যামসাং এখানে দিয়েছে, এগুলো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। যেমন আমি বরাবরই অ্যাপ্রিসিয়েট করি স্যামসাং এর ইউআই ওয়ান অফ দ্য বেস্ট, বা এখন সত্যি সত্যি বেস্ট ইউআই অ্যান্ড্রয়েডে, এবং সেখানে ফিচার প্রচুর আছে, নক্স সিকিউরিটি আছে। আমরা জানি ওয়ান ইউআই কতটা ভালো, কতটা বাগ ফ্রি, কত ভালো আপডেট আসে, তো সেই সব ব্যাপারেও নিশ্চিন্ত থাকা যাবে। তো স্যামসাং এর এই ফোনটা যারা কম দামে একটা ভালো ফোন খুঁজছেন তাদের জন্য এই সব দিক দিয়ে তো ভালো হবে, কিন্তু ক্যামেরা কেমন হবে? যথারীতি স্যামসাং এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দিয়েছে, যেটা আজকালকার দিনের ট্রেন্ড। তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। 50 মেগাপিক্সেলের ক্যামেরা কেমন ছবি তোলে একটা আমরা দেখে নিই, মানে নিজেরাই স্যাম্পল তুলে এখানেই দেখে নিই। তো একটা ছবি তুললাম, ছবির কোয়ালিটি ডিটেলস তো ভালোই আসছে, এবং এখানে ইনডোর লাইটে শ্যুট করা হচ্ছে, সেক্ষেত্রে সেই হিসাবে বলতে হয় বেশ ভালো কোয়ালিটি এসেছে। আমরা এছাড়াও নাইটে বেশ কয়েকটা ছবি তুলেছি, এবং স্যামসাং আজকাল নাইট ফটোগ্রাফির ব্যাপারটা বেশ জোর দিয়েছে, তো সেখানেও স্যামসাং ভালো কাজ করেছে। এখানে পিক্সেলের ওপর স্যামসাং কিছু কাজ করেছে, বড় পিক্সেল দিয়েছে, বেশি লাইট ক্যাপচার করছে, এবং তার ফলে আমরা আউটপুট রেজাল্ট যেটা পাচ্ছি সেটা ভালো পাচ্ছি। স্যামসাংয়ের আইএসপি বা ইমেজ প্রসেসিং নিয়ে সেটা নিয়ে আজকাল আর কিছু বলার প্রয়োজন পড়ে না, সেটা সবাই জানে। 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে, সেটারও একটা ছবি তুলতেই হয়, একটা সেলফি হওয়াই উচিত, তাই না? তো একটা সেলফি তুলে দেখি। ওকে, সেলফিতে ডিটেলস ভালোই আছে মনে হচ্ছে, এজ ডিটেকশনও ভালো করেছে, আর দাড়ি টাড়িগুলো কোনগুলো পেকেছে সেগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে সেলফি ক্যামেরা কিন্তু ভালোই মনে হচ্ছে। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমাদের হতাশ করেনি। এখানে ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও তোলা যায়, আর ব্যাক ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও তোলা যায়। এই ভিডিওটা 1080p 30fps এ তোলা হচ্ছে। গাড়ি এখন 40 কিলোমিটার স্পিডে চলছে। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, স্টেবিলিটি আপনারাই দেখতে পাচ্ছেন। পারফরমেন্সের কথা আসলে শুধু প্রসেসরের কথা আলোচনা করলে তো হয় না, এখানে স্টোরেজ কি আছে, র্যাম রম কি আছে, এগুলো তো কথা হবে। তো এখানে রম দেওয়া হয়েছে স্টোরেজ টাইপ 2.2 ইউএফএস, তো সেটাও যথেষ্ট লেটেস্ট, এখানেও কম্প্রোমাইজ হয়নি। র্যাম রয়েছে LPDDR4X র্যাম, তো সেটাও এই বাজেট সেগমেন্টের পক্ষে ভালোই। আর স্যামসাং সফটওয়্যারের পিছনে যে খরচা করে তার একটা বড় প্রমাণ যে এই ফোনটাতেও, এই কম দামি ফোনটাতে, ভ্যালু ফর মানি ফোনেও স্যামসাং দুটো অ্যান্ড্রয়েডের মেজর আপডেট দেবে, আর 4 বছর, হ্যাঁ 1-2 নয়, একেবারে 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। আজকালকার দিনে এই আপডেট সফটওয়্যার এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা মানুষ বুঝতে শিখেছেন, মানুষকে আর বোকা বানানো যাচ্ছে না। তো সব মিলিয়ে একটা কুইক আনবক্সিংয়ে আমরা কি দেখলাম, যে স্যামসাং এখন বাজেট সেগমেন্টের ফোনেও বেশ ভালোই কাজ করছে। ইনফ্যাক্ট আমি এখন এই ফোনটার দাম জানি না, আমি আশা করছি এটা 15,000 রুপিতে লঞ্চ হবে। সেক্ষেত্রে এই ফোনটাকে ভালো ফোন বলতে, রেকমেন্ড করতে বেশ ইচ্ছা করবে। কিন্তু আপনারা যারা স্যামসাংয়ের ফোন কিনতে পছন্দ করেন তারা তো বটেই, যারা অন্যান্য কোম্পানির ফোন খোঁজেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে। তো এই ফোনটা কোনো জায়গাতে খুব একটা কম্প্রোমাইজ করেছে এরকম কিন্তু মনে হচ্ছে না। পয়সা উসুল ফোন স্যামসাংও বার করতে পারে, এটা দেখে মনে হচ্ছে। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। আপনার এই ভিডিওটা দেখে পয়সা উসুল হয়েছে কিনা সেটা লাইক করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।